বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা সূরাত আল মাইদার আজকে ইনশাআল্লাহ ৭২ নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ ৭৫ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং এটা থেকে মানে দেখব। এবং এখানে বেসিক্যালি আপনাদের যদি মনে থাকে, আর আগের বার আমরা ফিতনা নিয়ে কথা বলেছিলাম যে ইহুদিরা যখন আল্লাহর সাথে তাদের অঙ্গীকারটাকে ভঙ্গ করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিল এবং তাদের শাস্তিটা এরকম বিভিন্ন আকৃতি নিয়েছিল। শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো অর্গান দিয়েছেন, আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ, আমাদের কান, এগুলো দ্বারা আমরা হেদায়েতের এগুলো টুল, এগুলো থ্রুতে আমরা হেদায়েত পাই। কিন্তু যখন মানুষ আল্লাহর সাথে তার অঙ্গীকারটাকে ভঙ্গ করে, এবং নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেখানে সে অঙ্গীকারটাকে ভঙ্গ করতে পারে, সেটা হচ্ছে কি? শিরক করা। সো এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে এই পরীক্ষাগুলোতে পরীক্ষা করে এবং তারা পরীক্ষাতে ফেল করে এবং আস্তে আস্তে আরও তারা খারাপ করতে থাকে। সো আমরা ইহুদিদের সম্পর্কে এর আগের কিছু আয়াতে আলোচনা করেছিলাম। আজকের আয়াতগুলোতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই খ্রিস্টানদের সম্পর্কে বলছেন, এবং একত্রে ইহুদি এবং খ্রিস্টানরা এদেরকে কী বলা হয়? আহলে কিতাব বলা হয়। যে তাদের কাছে কিতাব এসেছিল, তাদের কাছে রসুল এসেছিল, তাদের কাছে পাঠ্য বুক এসেছিল, এবং তাদের কাছে টিচারও এসেছিল, এবং তারা ভেবেছিল যে পরীক্ষা হবে না, অথবা আমরা পড়াশোনা ছাড়াই পরীক্ষাতে পাশ করব। সো এগুলো ডিটেলস আমরা আলোচনা করেছিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ার্ডটা ইউজ করেছেন সেটা হচ্ছে কি? আল ফিতনা। এবং ফিতনা নিয়ে আগের বার আলোচনা করেছিলাম। সো এখানে আজকে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিকচারটাকে কমপ্লিট করছেন, যে শুধু ইহুদি না, খ্রিস্টানরাও এই সেম ওয়েতে পরীক্ষাতে তারা ফেল করেছিল, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকলটা দিয়েছেন, সেই আকলটা আর কোনো কাজ করে না। যখন আকলটা কাজ করে না, তখন এরকম টাইপের তারা ডিরেলড হয়ে যায়। তারা তাওহীদের ব্যাপারে তখন এমন সব নতুন থিওরি নিয়ে আসে যেগুলা একটু চিন্তা করলে, আকলটাকে যদি ইউজ করতো যে এটা আল্লাহর গিফট, তাহলে সঙ্গে সঙ্গে তারা বুঝতো যে একটা সিম্পল ম্যাথমেটিক্স ফর্মুলা, যে 1+1+1 = 3, কিন্তু তারা বলবে না ইকুয়াল 1। এই যে আল্লাহর সাথে শরীক করা, এবং তাদের সামনে দেখতেই পাচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি ক্লিয়ারলি বলেছেন যে আমি আল্লাহর বান্দা, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জন্মগ্রহণ করার পরেই সঙ্গে সঙ্গে এই কথাটা বলেছেন যে ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। কিন্তু এরকম ক্লিয়ার ইন্ডিকেশন আসার পরেও তারা বলল যে না, ঈসা আল্লাহ, অথবা কেউ বলল তিনি ঈসা এবং মারিয়াম এবং আল্লাহ, এরা তিনজন কিন্তু এক, সবাই আল্লাহ। আবার এই যে যেগুলো কোনো ব্রেনে ঢুকে না, মস্তিষ্কতে ঢুকে না, এরকম টাইপের কমেন্ট কখন করে? যখন মানুষ তার মিসাকটাকে ভঙ্গ করে, যখন তার কাছে রসুল এবং টেক্সট বুক এগুলো আসার পরেও সে পড়াশোনা করে না, স্টাডি করে না, এবং মনে করে যে আমি এমনি পাস করব, এবং তখন তার এই ব্রেন কাজ করে না, চোখ কাজ করে না, কান কাজ করে না, এবং তারা তখন পশুর থেকে অধম হয়ে যায়। কাজে আসুন আমরা ইনশাআল্লাহ আজ খ্রিশ্চানিজম সম্পর্কে বলবো, আজ এবং হয়তো এর পরবর্তী দু একটা সেশনে। এবং কি সুন্দরভাবে সূরাতুল মাইদা, যেটা লাস্ট সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই মুসলমান উম্মতরা তাদের ইন্টারাকশান হবে একবারে কিয়ামত পর্যন্ত উইথ এই দুই জাতি, ইহুদি এবং খ্রিস্টান। এবং আজ আমরা খুব ক্লিয়ারলি এই জিনিসটা দেখতে পাচ্ছি। ইহুদিদের লিডার্স নেতানিয়াহু কোয়ালিশন করেছে, তারা খ্রিস্টানদের লিডার্স ডোনাল্ড ট্রাম্প, এরাই তো এখন বলা যায় যে এই দুই গোষ্ঠীর মেন যারা বলা যেতে পারে লিডার্স, তাদের থেকে তো আমরা আজকে দেখতে পাচ্ছি। কাজে আয়াতগুলো কোনো
হিস্টোরিক্যাল আয়াত না, এগুলো আমাদের কন্টেম্পোরারি সাইডে, এগুলো আমাদের 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 কন্টেম্পোরারি টপিকস। কাজে আসুন আমরা এই 2 আয়াত নিয়ে, এই 3-4 আয়াত নিয়ে কিছু আলোচনা করি। আমি ডক্টর আব্দুল বাকি মোহাম্মদ। আমি বিগত 6 বছর ধরে আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরআনটাকে একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি ইনফরমেশন এবং তথ্যগুলা বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে স্টাডি করে আপনাদের সামনে সহজ বাংলাতে আলোচনা করি। প্লাস আমাদের কন্টেম্পোরারি টাইমের সাথে কোরআনটাকে যেন একটা হিস্টোরিক্যাল বই শুধু না হয়, বরং আমরা যেন এখান থেকে হেদায়েত পাই, এটা নিয়ে আমার প্রচেষ্টা। কাজে ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেশি ইম্পর্টেন্ট যে অন্যদের কাছেও পৌঁছে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। এই যে দালের এখানে কালকালা হবে, লাকাদ, আবার সেম জিনিস, ফাকাদ হারামাল্লাহু, আনসার, এই নুন সাকিনার পরে যদি সাদ আসে তাহলে ইখফা হবে, আনসার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই তারা কুফর করেছে। কাফারা, কাফারা মানে কুফর করেছে। কারা কুফর করেছে? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া, তিনি, আল মাসীহু ইবনু মারইয়াম, মারইয়ামের সন্তান মাসীহ মানে ঈসা আলাইহিস সালাম, তিনি হচ্ছে আল্লাহ। এটাতে এই কথাটার কারণে তারা কি হয়ে গেল? কাফির হয়ে গেল। এবং ওয়াকাল আল মাসীহু, মাসীহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সে বলেছিল ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ যিনি রব্বি ওয়া রব্বুকুম ওয়া রব্বাকুম, তিনি আমার রব এবং তোমাদের রব। কাজেই খুব ক্লিয়ারলি ঈসা বলেছিলেন যে উনি আল্লাহ না, উনি আল্লাহ না, বরং উনি বান্দা, এবং আল্লাহ হচ্ছে ওনারও রব যেমন অন্য সবাদেরই রব। এবং ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি ইশরিক বিল্লাহ করে, আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন, জান্নাতে সে কখনো প্রবেশ করবে না। তার বাসস্থান কোথায় হবে? ওয়া মাওয়াহুন নার, মানে তার অবস্থান কাল হবে আন্নার, আগুন। এবং এই আগুন থেকে কি সে বাঁচতে পারবে না? ওয়া মা লিল যালিমিন, আল্লাহ এইসব টাইপের লোকদেরকে জালিমিন বলছে, কারণ তাদের ইবাদতটা অন্য জায়গায় রেখেছে। তাদের ইবাদতটা রাখা ছিল কোথায়? উচিত ছিল আল্লাহর জন্য করা, কিন্তু তারা এটা মানুষের জন্য করেছে। আল্লাহর একটা বান্দা ঈসা আলাইহিস সালাম, তাকে বলেছে সে আল্লাহ, ওই জন্য তারা জালিমিন, এবং এই জালিমিনদের কোনো আনসার নাই, সাহায্যকারী থাকবে না। তারা জাহান্নামে মাওয়াহুন নার হলে কেউ তাদেরকে সেই দিন বাঁচাতে পারবে না। আমরা কন্টিনিউ করি 73 নম্বর আয়াতে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারা কাফির হয়ে গেছে যারা বলে কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজনের একজন, তৃতীয়, তিনজনের তৃতীয়। মানে আগের বার খ্রিশ্চানিজমের একটা গ্রুপ সম্পর্কে বললেন, এবং এখন এই নেক্সট আয়াতে 73-এ খ্রিশ্চানিজমের আরেকটা গ্রুপ বললেন, যারা ঈসাকে মনে করে যে সেই আল্লাহ, আবার যারা ঈসাকে মনে করে যে ট্রিনিটি, সালিসু সালাসা, আল্লাহ
মারিয়াম এবং ঈসা, অথবা আল্লাহ, ঈসা এবং রূহুল কুদুস, জিবরিল অথবা রূহ অথবা হলি স্পিরিট, যেই নামেই কারো ট্রিনিটির কনসেপ্ট, তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এবং আল্লাহ বলছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, এরকম কোনো ইলাহ নাই, সত্যিকার অর্থে এরকম কোনো উপাস্য নাই, ইলাহ নাই, ইল্লা এক্সেপ্ট ইলাহুন ওয়াহিদ, একটাই ইলাহ। ওই জন্য এই তিনটা বলা শিরক। ওয়াইল্লাম ইয়ান্তাহু, এবং যদি তারা, এটা থ্রেটনিং ওয়ার্ড, এরা যদি ইয়ান্তাহু না করে, তারা যদি স্টপ না হয়ে যায়, ওয়াইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, এইসব মতবাদ, এইসব মিথ্যা আল্লাহ সম্পর্কে, এইসব মিথ্যা কমেন্টস করা যদি তারা বাদ না দেয়, আল্লাহ কি থ্রেটনিং দিচ্ছেন? লা ইয়ামাসসান্না, যে লাম যেটা, এটা হচ্ছে লাম তাওকিদ, মানে অবশ্যই। আর সান্নাতে এই নুন যেটা আসছে এটাও তাওকিদ, মানে ডবল তাওকিদ এখানে বলতে পারেন, ডবল এমফেসিস, যে অবশ্যই অবশ্যই তাদেরকে স্পর্শ করবে। কাদেরকে? আল্লাযীনা কাফারু, মানে এই দুই আয়াতেই যারা বলে ঈসাই আল্লাহ, আবার যারা বলে ঈসা তিনজনের ভিতরে একজন গড, এরা সবাই হচ্ছে কাফের বলে দিয়েছেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্পর্শ করাবেন? আযাবুন আলীম। ৭৪ নম্বর আয়াত আমরা পড়ি, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। এত বড় গুনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাছে অলওয়েজ তাওবার ডোরটা ওপেন। যদি কেউ খ্রিশ্চানিজম থেকে এইসব বুঝার পরে ইসলামে চলে আসে, মারা যাওয়ার আগে যদি তাওবা করে, আহলান ওয়া সাহলান, তাওবার ডোর ওপেন। ওই জন্য আল্লাহ তাদেরকে বলছেন, ইনভাইট করছেন কি সুন্দরভাবে, আফালা, এই যে একটা ইনভাইটেশন, আসো, তোমরা কেন আসছো না? আফালা, কেন রিটার্ন করছো না? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কেন আল্লাহর কাছে তারা তাওবা করে ব্যাক করছে না? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে না? অথচ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো খুবই ক্ষমাশীল এবং উনি দয়ালু। তারপরে ৭৫ নম্বর আয়াতটা পড়ে আমরা শেষ করি, মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানিত তাআম انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون। মাসীহ ইবন মারইয়াম, তো মারিয়ামের সন্তান মাসীহ তো কেবলমাত্র একজন রসুল, এবং তিনি ফার্স্ট রসুল না, এর আগে তো অনেক এসেছে। কেন তাদের এত কনফিউশন? কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার আগে তো খালাত মিন ক্বাবলিহি, তার আগে অনেক রসুল এসেছে। এবং ওয়া উম্মুহু, তার মা একজন সিদ্দীকা, একজন সত্যনিষ্ঠা একজন নারী, সত্যপন্থী মহিলা, উম্মুহু সিদ্দীকা। ইহুদিরা তার সম্পর্কে বলে যে সে জিনা করেছে, আবার খ্রিশ্চানরা উঠাতে বলে সেও একজন গড। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটার মাঝখানে অলওয়েজ এই হাকটা হয়ে থাকে দুই বাতিলের, দুই এক্সট্রিমের মাঝখানে। ওই জন্য আল্লাহ বললেন উম্মুহু সিদ্দীকা, তাকে নবীও বললেন না, আবার গডও বললেন না, বললেন সিদ্দীকা। আবার ওইদিকে জিনাও বললেন না, তাই না? উম্মুহু সিদ্দীকা। এবং কানা, যখন আরবিকে দুই বচন হয়, কানা, এই নুনের পরে যে আলিফটা আছে, তার মানে এটা দুই বচনের জন্য আলিফ দেওয়া হয়েছে। কিন্তু যদি এক বচন হতো কানা, আর অনেক বচন হলে কানু, আর দুই বচন হলে কানা। এটা বেসিক গ্রামার। কানা ইয়াকুলানিত তাআম, মানে মারিয়াম এবং তার সন্তান ঈসা, যাদের দুইজনকেই খ্রিশ্চানরা একটা গ্রুপ বলে যে তারা গড, কিন্তু গড তো খায় না, কিন্তু তারা তো ইয়াকুলানিত তাআম, এবং এটার ব্যাপারে কোনো ডিবেট নাই। সব খ্রিশ্চানরাই একমত যে কানা ইয়াকুলানিত তাআম, যে তারা তাআম খেত, কানা ইয়াকুলানিত তাআম। ওই জন্য আল্লাহ বলছেন উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত। এবং এটা নিয়ে আমরা আলোচনা করবো। ইয়াকুলানিত তাআমে অনেক কিছু আছে। এক নম্বর, যে তাদের খাওয়ার জন্য দরকার হয়, তার মানে তারা সেলফ সাস্টেন না, অন্য একটা বস্তুর উপরে তারা ডিপেন্ডেন্ট। এই যে একটা উইকনেস, একটা গডের তো এরকম উইকনেস হতে পারে না। আবার
এইটার ভিতরেও একটা হিডেন ইন্ডিকেশন যে যদি কেউ কিছু খায়, হে মানুষ জাতি তোমরা কি করো, খাওয়াটাকে একটা ডাইজেস্টিভ প্রসেসের পরে এগুলা তোমরা বাহির করে দাও, নিষ্কাশন করে দাও, বাথরুমে যায়, তাই না? সো এগুলো কি এইসব ক্যারেক্টার কি আল্লাহর হতে পারে, গডের হতে পারে? নাউযুবিল্লাহ। ওই জন্য কি সুন্দর লজিক্যাল প্রুফ দ্বারাই খ্রিস্টানিজমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে এই ডায়ালগে যাচ্ছেন, উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, তোমরা দেখে নাও হে উম্মতে মুহাম্মদ, তোমরা দেখে নাও যারা কোরআনকে ফলো করো, তোমরা দেখে নাও হে খ্রিস্টান এবং ইহুদি যারা কোরআন নিয়ে স্টাডি করতে চাও, দেখো আমি নুবাইয়িনু লাহুমুল আয়াত, কি সুন্দরভাবে আমি বায়ান করে দিলাম, বর্ণনা করে দিলাম, লাহুম তাদের জন্য, এই কোরআনটা ইহুদিদের এবং খ্রিস্টানদের জন্য, লাহুম আল আয়াত আমার অনেক নিদর্শনগুলা, আকলের নিদর্শন, তাদের সামাজিক নিদর্শন, সোশ্যালজিতে নিদর্শন, যে কোনো কিছুর সাথে যখনই তারা কম্পেয়ার করবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে কোরআনটাই হক এবং আমাদের এই সব মত, এই তাওহীদের ব্যাপারে আমরা যে গড়বড় করেছি এগুলো রং, এগুলো সব শিরক। লাহুমুল আয়াত। কিন্তু প্রবলেম কি, তুম্মা এরপরেও অন্দর হে দেখে নাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখে নাও হে মুসলমানরা যে যখন আল্লাহ মানুষকে এই ফিতনার ভিতরে ফেলে, এই পরীক্ষাতে করে, তাদের আর ব্রেন কাজ করে না, তখন কি হয়, আন্না ইউফাকুন, এত কিছু হওয়ার পরে দেখো না যে তারা কিভাবে অন্যদিকে ফিরিয়ে নিয়ে গেছে, তারা সত্য থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে এত কিছু আসার পরে। আসুন আমরা এই কয়েকটা আয়াত নিয়ে আরও বেশি আলোচনা করি। কাজে আমরা দেখলাম এখানে যে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, সো আমরা এখানে কাফেরদের সাথে ডিল করছি। ওই জন্য আসলে ইহুদি বলেন, খ্রিস্টানস বলেন, মুশরিকিন বলেন, সবাইদেরকে একটা বাকেটেই ঢুকানো হয়, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ক্লিয়ারলি বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সো এখানে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টাইটেলটা দিয়েছেন কাফের, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, কাজে এটাই প্রথমে আমাদের এটা খুব ক্লিয়ার হতে হবে যে এরকম ধরনের ধারণা করা এটা হচ্ছে কুফরি ধারণা করা। স্পেশালি এটা আল্লাহর হক, যেটাকে মানে তৌহিদ রিলেটেড ইস্যুতে যখন তারা হিট করেছে তখন এদের টাইটেলটা হয়েছে কি, কাফের। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। ওই জন্য খ্রিস্টানিটিতে বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে, একজন একটা কথা বলতে পারে, আরেকজন আরেকটা কথা বলতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ফান্ডামেন্টাল আকিদার টপিকটা সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম রিলেটেড টপিক, ঈসা আলাইহিস সালাম রিলেটেড টপিক। ওই জন্য এই ফান্ডামেন্টাল জায়গাতেই কোরআন হিট করেছে এবং ইহুদিদের, খ্রিস্টানদের, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদের যে ফান্ডামেন্টাল যেগুলা প্রবলেম সবগুলোই কোরআন কিন্তু অ্যাড্রেস করেছে। ওই জন্য একটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসার আল্লাযী হুম ফীহি ইখতালিফুন, যে নিশ্চয়ই কোরআন বনি ইসরাইলদেরকে সেই সব বিষয় যেখানে তারা ইখতালিফুন করে, তারা মতবিরোধ করে, তাদের একজন একটা কথা বলছে আরেকজন এটা বলছে, এইসব ফান্ডামেন্টাল টপিকে এসে ইসলাম বাই কোরআন গাইডেন্স দেয়। এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা সোফার অনেক গাইডেন্স শুনে এসেছি। সূরা আল ইমরানের শুরু থেকে প্রায় 83 আয়াত এই খ্রিস্টানিজমের এই ফান্ডামেন্টাল টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, পার্টিকুলারলি ঈসা আলাইহিস সালামের টপিক। সূরা মারিয়ামে ওগুলো এরকম ব্যাপক ডিসক্রিপশান আছে, সূরা আন-নিসাতেও আমরা পড়ে এসেছি এবং সূরা মায়দাতেও আমরা দেখলাম। এগুলো সব মদিনা সূরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে অনেক ইন্টারাকশান করেছেন মদিনাতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খ্রিস্টানদের সাথে অনেক ইন্টারাকশান করেছেন। আবিসিনিয়ার ইন্টারাকশান, এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আবিসিনিয়াতে মুসলমানরা যখন হিজরত করে গেল, তারপরে নাসারারা এসেছিল নাজরান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য একটা ডেলিগেট, তাদের সাথে কী হয়েছিল এটা সূরা আল ইমরানে আমরা দেখেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার উম্মত একটা বড় অংশ ইন্টারাকশান তখন থেকে শুরু হয়েছে খ্রিস্টানদের সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিভিন্ন খ্রিস্টান এম্পায়ার এবং কিং তার সময় যারা ছিল, ইনক্লুডিং দ্য রোমান এম্পায়ার হারকিউলাস, হেরাকল, তার কাছেও চিঠি লিখেছিল
এবং তার পরবর্তীতে আমরা এখন পর্যন্ত আমাদের ইন্টারাকশান এই ইহুদি এবং খ্রিস্টান জাতিদের সাথেই। কাজেই এই কোরআন ইজ এ ভ্যালুয়েবল সোর্স খ্রিস্টানিজমের জন্য, আর খ্রিস্টানিদের এবং ইহুদিদের, এবং এরকম সোর্সটা পরেই তো হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা ইসলামে প্রবেশ করেছে। সাহাবীরা যখন ইসলামটাকে নিয়ে যায় এইসব ল্যান্ডে যেখানে খ্রিশ্চানিটিটাই ছিল তাদের মেন ধর্ম, হাজার হাজার লোক তারা ইসলামে ঢুকে গেছে যখন তারা বুঝতে পেরেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রসুল। কাজেই এইখানে যে মসিহ আলাইহিস সালাম ৭২ নম্বর আয়াতে ওয়াকাল আল মসিহু ইয়া বনি ইসরাঈল আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, ঈসা আলাইহিস সালাম তাদের মাঝেই বারবার কিন্তু তার বক্তব্য এরকমই ছিল, তাওহীদের দিকে ডাকা। এবং কোরআন আমাদেরকে বলে যে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে বাহির হওয়ার পরেই মুজিজা স্বরূপ, যেটা একদিনের শিশু, মানে হিস্ট্রিতে এরকম খুবই অল্পবার হয়েছে যে একদিনের শিশু কথা বলা শুরু করেছে, দ্যাট ওয়াজ ঈসা আলাইহিস সালাম। ওয়া ইউকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। ঈসা আলাইহিস সালাম উনি মায়ের পেট থেকে বাহির হয়েই যে কথাটা বলেছে কি, ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, যেটা সূরা মারিয়ামের ৩০ নম্বর আয়াতে আপনারা পাবেন যে ইন্নী আবদুল্লাহি আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কি সুন্দর কথা না, ইন্নী আবদুল্লাহ। কাজেই যদি ঈসা আলাইহিস সালাম নিজেই বলে থাকে যে আমি আবদুল্লাহ, তোমরা খ্রিস্টানরা কীভাবে বলো যে ঈসাই হচ্ছে আল্লাহ, ইন্নাল্লাহ হুয়াল মাসিহ ইবনে মারইয়াম? এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। ওই জন্য আসলে কোরআনের একটা বড় বৈশিষ্ট্য যে খ্রিস্টানিটি অথবা যে কোনো টপিকে কোরআন হিট করে লজিক্যাল প্রুফ দিয়ে। আমরা একটু পরেই এই যে ৭৫ নম্বর আয়াতে আমরা এরকম লজিক্যাল প্রুফ পেলাম যে যদি একজন খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া দরকার হয় এবং তারপরে এগুলা বাথরুমে যে এগুলো আবার নিষ্কাশন করতে হয়, ওয়েস্ট প্রোডাক্ট, এইরকম টাইপের ইয়েটা যাদের নেচার, হিউম্যান নেচার, এটা কিভাবে আল্লাহ হতে পারে? এই যে লজিক্যাল প্রুফ, এগুলা কোরআনে ফুল। ওই জন্য কোরআন এবং আকল, মানুষের আকল এবং কোরআন এই দুইটা এক লাইনে যায়। যারা বলে যে রিলিজন এবং সায়েন্স এগুলা কনফ্লিক্ট, না, সায়েন্স যদি সত্যিকার অর্থে কারো আকল এবং মস্তিষ্কটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা কখনো বিপরীত যাবে না আল্লাহর ওয়াহির সাথে। এবং এরকম টাইপের যেগুলা আর্গুমেন্টস, এটাই প্রুফ করে থ্রু আউট যে আলহামদুলিল্লাহ এই দুইটার ভিতরে ফুল অ্যালাইনমেন্ট। ওই জন্য এই যে শিরকের টপিকটা কি সুন্দরভাবে ঈসা আলাইহিস সালাম এখানে শিরক সম্পর্কে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারেন কিন্তু শিরককে মাফ করবেন না। ওই জন্য সূরা নিসাতে আমরা দুইটা লোকেশনে একই রকমের আয়াত পড়ে এসেছি, ৪৮ নম্বর আয়াত এবং ১১৬ নম্বর আয়াত সূরাত আন-নিসাতে, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনো মাফ করবে না যখন তার সাথে শিরক করা হয়, আল্লাহর সাথে শিরক করা হয়, কিন্তু ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা নিচে আর অন্য সব গুনাহকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ওই জন্য আসলে একটা সুন্দর হাদিস ইমাম আহমদের, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছিলেন এই সূরাতুন নিসাতে ৪৮ নম্বর আয়াতে আপনারা পাবেন, যে হাদিসের সংক্ষেপে এরকম বলা যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুসনাদ ইমাম আহমদের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে ৩ রকমের ফাইল আছে। একটা ফাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব একটা বেশি
এটা নিয়ে অ্যাটেনশন দেন না, মানে এটাকে মাফ করতে পারেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলেটেড। আরেকটা ফাইল, এটাতে আল্লাহ হাতই দিবেন না, এটা মানুষদের ভিতর ছেড়ে দেবেন, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ। একজনের সাথে আরেকজনের রয়েছে, আল্লাহ এটাতে ইন্টারফেয়ার করবেন না, বলবেন তুমি তার কাছ থেকে হাকটা আদায় করে নাও। একজনকে থাপ্পড় দিয়েছ, যাকে তুমি জুলুম করে থাপ্পড় দিয়েছ, সেই তোমাকে থাপ্পড় দিবে না, কিন্তু তোমার হাসানাতটা ওই দিকে নেবে, অথবা তোমার কোনো যদি হাসানাত না থাকে তার গুনাহটা তোমার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। আর থার্ড হচ্ছে যেটা আল্লাহ কখনো মাফ করবেন না, এই তিনটা ফাইলে একটা ফাইল আছে, আল্লাহ সেটা কখনো মাফ করবেন না, এবং সেটাই হচ্ছে শিরক রিলেটেড গুনাহ। কিন্তু এই শিরকের নিচে যেগুলো গুনাহ আছে, একজন একটা নামাজ মিস করলো, একজন একটা রোজা মিস করলো, একজন এই যে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে যে হকটা, এটা সম্বন্ধেই ফার্স্ট ফাইল, যেখানে আল্লাহ বলছেন যে এটা আমার উপরে, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। এটাই হচ্ছে সূরা নিসার মানে হাদিসটা এসে জাস্ট সূরা নিসার আয়াতটাকে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা নিচে যেগুলো আছে শিরকের নিচে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কন্ট্রোল আছেন, উনি এটার ওনার হাক্কুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে তার হাকটাকে এভাবে মাফ করে দেবে, কিন্তু শিরক নো। কাজেই আমরা যেন এই শিরকের চ্যাপ্টার থেকে খুবই হুঁশিয়ার হই, এবং খ্রিশ্চানিজমরা এই চ্যাপ্টারে তারা ফেল করেছিল। তারা ঈসাকে আল্লাহ বলুক অথবা ঈসাকে সালিসু সালাসা বলুক, তিনজনের একজন বলুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একই জিনিস, সবাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কাফের, সবাইদেরকে আল্লাহ বলছেন এখানে কাফের। ইনশাআল্লাহ অন্য একটা টাইমে আমরা হয়তো আরও ভালো স্কোপ পেলে এই খ্রিশ্চানিজমের কিছু আকিদাগুলা হয়তো আমরা আলোচনা করতে পারি, কিন্তু খুবই সংক্ষেপে যে ঈসা আলাইহিস সালাম উনি থাকাকালীন দুনিয়াতে সবসময় এরকমই মেসেজ দিয়ে গেছেন, যেগুলো সব নবীদেরই মেসেজ, সব রসুলদের মেসেজ, যে ইলাহুন ওয়াহিদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। কিন্তু উনি মারা যাওয়া ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে নিয়ে যাওয়ার অনেক বছর পরে, প্রায় 300 বছর পরে, এরকম রোমান এম্পায়াররা বা রোমান প্যাগানিজম, যেটা গ্রিকসদের কাছ থেকে এসেছিল, এগুলা মিক্স হয়ে গেল খ্রিশ্চানিদের সাথে, এবং এম্পায়ার বা ফোর্স বা গভর্নমেন্ট ফোর্স তারা স্পন্সর করলো এরকম একটা খিচুড়ি আকবরীর মতন, যে কনস্ট্যান্টিন এই খ্রিশ্চানিজমের ভিতরে ঢুকে এবং ইহুদিদের হেল্পে, শাউল নামে একজন ইহুদি ছিল, সেও এটাতে ইন্ট্রোডিউস করেছে। এইভাবে একটা খিচুড়ি তারা প্যাগানিজম এবং শিরক ইন্ট্রোডিউস করলো তাওহীদের ভিতরে, এবং সেখান থেকেই শুরু হয়ে গেল এই ট্রিনিটির কথা। এবং এখান থেকে একটা গ্রুপ তাদের ভিতরে ছিল জ্যাকোবাইটস, বা এখন যেটা বেশি হয়তো কপটিক এবং কিছু অর্থোডক্স আরব খ্রিশ্চানদের ভিতরে এখন পর্যন্ত আছে, যে তারা এখনও বলে হুয়াল মাসিহ ইবনু মারইয়াম, মানে দুইটা নেচার না, আল্লাহ এবং মাসিহ এটাকে কখনো ডিফারেন্সিয়েট করা যাবে না। কিন্তু পরে যেগুলো ট্রিনিটি আসছে, যেগুলো হয়তো মেন খ্রিশ্চানিজম, যেগুলো ইউরোপে বা রোমান ক্যাথলিক এবং একটা বিগ গ্রুপ অফ প্রোটেস্ট্যান্ট, তারা হচ্ছে যেটা বিলিভ করে এই ট্রিনিটি কনসেপ্ট, এবং তারা বলে যে তিনটা জিনিস কিন্তু এটা এক, যেটা হয়তো কোনো ব্রেনে এগুলো ঢুকবে না, এবং তারা নিজেরাও এটাতে নিজেদেরকে আস করলেই দেখা যাবে যে তাদের ভিতরে এরকম ডিফারেন্ট ওপিনিয়ন আছে। ওই জন্য মুসলমান উলামারা, ফর এক্সাম্পল ইবনুল কাইয়িম, ওনার ফেমাস বই আছে হিদায়াতুল হায়ারা মিন আসিলাতিল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং তার উস্তাদ ইবন তাইমিয়ার অফকোর্স ফেমাস বই আছে আল জওয়াবুস সাহিহ লিমান বাদ্দালা দ্বীন আল মাসিহ। এইসব বইগুলোতে আপনারা দেখবেন যে ইবনুল কাইয়িম খুব ক্লিয়ারলি বলছিল যে খ্রিশ্চানিটিটা এমন একটা ধর্ম, যদি 10 জনকে আস্ক করা হয় যে ঈসা কে, তখন ওইখান থেকে 11টা অ্যান্সার পাওয়া যাবে, এবং প্রত্যেকে অন্যজনকে কাফের বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবাইদেরকেই এই সেম গ্রুপে দিয়েছে, যে তোমরা হুয়াল মাসিহ বলো 72 নম্বর আয়াতে, অথবা সালিসু সালাসা বলো, 72 এবং 73 নম্বর আয়াতে যদি সালিসু সালাসা বলো, সবগুলোই সেম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম খুবই ডেঞ্জারাস যেই থ্রেটনিংটা দিলেন,
সেটা হচ্ছে যে লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদেরকে এরকম আযাবুন আলীম স্পর্শ করবে। কাজেই আমরা এটা থেকে যেটা আমরা শিক্ষণীয় বিষয় পাই মুসলমানরা, যে আমরা যেন এই শিরক থেকে খুবই দূরে থাকি এবং কোরআনটাকে ইউজ করি খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, স্পেশালি খ্রিস্টানদের যেহেতু সংখ্যা অনেক বেশি এবং আমাদের ইন্টারাকশান অনেকভাবে হয়ে থাকে খ্রিস্টানিজমের সাথে, সেখানে যেন আমরা কোরআনটা ভালো মতো স্টাডি করি এবং কোরআনিক এরকম আর্গুমেন্ট দিয়ে যেন তাদের সামনে আমরা এই দাওয়াতি কাজ করি। কারণ কোরআনের মতন এত ভালো আর্গুমেন্ট কোথাও পাওয়া যায় না। এবং আমরা যদি ভালো মতো এগুলো আন্ডারস্ট্যান্ড করি এবং বুঝিয়ে দিতে পারি, স্পেশালি আমরা যারা ওয়েস্টে আছি, মুসলমান হিউজ কমিউনিটি ওয়েস্টে বাস করছে, ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, কানাডায়, সাউথ আফ্রিকাও আছে। সো এরকম হিউজ কমিউনিটি বাস করছে খ্রিশ্চানিজম মেজরিটি কান্ট্রিতে। তো সেখানে আসলে এরকম খুবই সুন্দর সুন্দর আর্গুমেন্টস এবং ম্যাটেরিয়ালস আমরা অলওয়েজ ইউজ করতে পারি ফ্রম দ্য কোরআন। এবং এটাই আমাদের উচিত, যে ভালো মতো স্টাডি করা এবং শিরকে হিট করা, মানে ওরকম বিভিন্ন সাব টপিকে না যায় হোয়াট ইজ দ্য নেচার অফ ঈসা আলাইহিস সালাম, এইটাতেই যেন আমরা বেশি তাকিদ দিই এবং এটা নিয়ে যেন বেশি আলোচনা করি। ওই জন্য যখন নাজাশির সামনে মুসলমান সাহাবিদেরকে ডাকা হলো, তখন তারা খুব একটা বেশি কথা বলেনি, জাস্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বলে সূরাত মারিয়াম পড়া শুরু করেছেন। দ্যাট ওয়াজ এনাফ। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এরকম আয়াতও আমরা পাবো কোরআনে, যে যখন রসুলের উপরে যে বাণীটা নাজিল করা হয়েছিল কোরআন, সেটা শুনলে তারা আর চোখের পানিকে রাখতে পারে না। কাজেই এটা একটা বড় দাওয়াতি কাজ। আমরা অনেক সময় কোরআনে অ্যাটেনশন না দিয়ে আমরা বিভিন্ন সোর্স খুঁজে বেড়াই কোট করার জন্য, কিন্তু কোরআন ইজ দ্য বেস্ট কোট। এবং কি সুন্দরভাবে ৭৪ নম্বর আয়াতে আমরা যেটা দেখলাম যে তাওবা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু। সো এটাই কোরআনিক থিম, যে হক জানার পরে ওয়েলকাম। যত বড় তুমি গুনাহ করে থাকো, খ্রিশ্চানিজম করে থাকো, ট্রিনিটি করে থাকো, শিরক করে থাকো, তাওবা এসে এগুলো সবগুলোকে মুছে ফেলবে। কাজেই যেহেতু আমরা জানি না কবে আমাদের মৃত্যু, এই তাওবার দিকে যেন আমরা দৌড় মারি, তাওবার দিকে যেন আমরা দৌড় মারি। ৭৫ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে ইবনে কাসির কমেন্ট করেছেন যে মারিয়ামের নেচারটা। আল মাইদার আমরা শেষের দিকে পাবো ১১৬ নম্বর আয়াতে, যে ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে হে ঈসা, আল্লাহ কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালামকে বলবে যে আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহ বলো, প্রভু বলো? তখন ঈসা আলাইহিস সালাম বলছে অফকোর্স না। তো এটাতে বোঝা যায় যে এই সালাসু সালাসার যে ট্রিনিটির কনসেপ্টটা, এইখানে ট্রিনিটিটা এভাবেও হতে পারে যে আল্লাহ, তার সন্তান এবং তার ওয়াইফ, তাই না? এইভাবে ঈসা মারিয়াম সম্বন্ধে যেটা বলে। আবার অন্য ইয়াতে ট্রিনিটির আরেকটা ফর্মে, যেটা বেশি প্রসিদ্ধ, যে আকানিম বলে বা আপনার গড, আবার সান এবং হলি গোস্ট। তো এগুলো সবগুলাই কিন্তু আসলে কুফরির দিকে নিয়ে যায়। এবং এইখানে যে ইবনে কাসির কমেন্ট করেছেন যে উম্মুহু সিদ্দিকা, তার মা হচ্ছে সিদ্দিকা ছিল। এটা খুব সুন্দর কমেন্ট এখানে করেছেন, যে যখন মারিয়ামকে ডিসক্রাইব করতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বেস্ট টাইটেল দিয়েছেন সিদ্দিকা বলে। তার মানে মারিয়াম নবী না, কারণ নবী হলে আল্লাহ এইরকম লোকেশনে নবী বলতেন। ওই জন্য এইটা দ্বারা ইবনে কাসির বলেছেন যে কোনো মহিলা নবী নাই, সব নবীরা এসেছিল
সব রসুল এবং নবীগণ এসেছিলেন পুরুষ। সূরা ইউসুফের 109 নম্বর আয়াত থেকেও আমরা এটা ডিডিউস করতে পারি। সেখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান ইউহা ইলাইহিম মিন আহলিল কুরা, যে তোমার আগে আমি কোনো কমিউনিটিতে এরকম কাউকে পাঠাইনি এক্সেপ্ট রিজাল, এবং রিজাল আরবিক ওয়ার্ড মানে হচ্ছে পুরুষ। ওই জন্য এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ওলামাদের ওপিনিয়ন যে আল্লাহ কোনো নবী পাঠাননি নারীকে। ইবন হাজম সে একটু ব্যতিক্রম করে, উনি মনে করতেন যে যার কাছে ওয়াহি আসছে সেই নবী হতে পারে, কিন্তু না, ওয়াহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পাঠান, কিন্তু দ্যাট ইজ নট দ্য ডিসাইসিভ মার্কার। যেমন সারা ইসহাকের মায়ের কাছে জিবরিল এসে বা একজন ফেরেশতা এসে কিছু বলেছিলেন, তাকে বুশরা দিয়েছিলেন তার সন্তান হবে। তারপরে মূসা আলাইহিস সালামের মায়ের কাছেও এসেছিলেন ফেরেশতা বা ওয়াহি, আল্লাহ ওয়াহির থ্রুতে তাকে জানিয়েছেন। কিন্তু এটা এরকম আয়াত আমাদের এই উম্মুহু সিদ্দিকা আয়াত দ্বারা ইবন কাসির এরকম প্রমাণ করেছেন যে না, এরা হচ্ছে নবী হতে পারে না। কারণ এটা হলে এই মারিয়ামকে এখানে নবী হিসাবেই টাইটেল দিতেন, কিন্তু না, ইসলামে যেমন নবীর পরে সবচেয়ে বেস্ট পারসন হচ্ছে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো সিমিলার ওয়েতে এই মারিয়ামকে ঈসা মারিয়াম আলাইহিস সালামকে আমরা যদি আলাইহিস সালাম বলি, কিন্তু হয়তো there is no harm যে কাউকে সালাম দেওয়া যে আলাইহিস সালাম, কিন্তু ইট ডাজন্ট মিন যে একজন নবী, যেটা টেকনিক্যাল টার্ম নবী, এটা হচ্ছে অনলি রিজার্ভ ফর মেলস। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, হেদায়েত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।